স্বার্থপর পৃথিবীতে ভালো খারাপ বলে কিছুই হয় না। তুমি যার মন রাখতে পারবে তার কাছে ভালো, আর যার মন রাখতে পারবে না তার কাছে খারাপ। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? চলে আসছি আর একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে। তো এখানে দেখতেই পাচ্ছেন আমি রুটি বানাচ্ছি। সকালবেলা বাচ্চাদের স্কুলে দিয়ে আসছি, দিয়ে এসে এখন সবার জন্য নাস্তা তৈরি করব। তো আজকে নাস্তা রুটি আছে, রুটি দিয়ে কালকে মুরগি রান্না করছি, ওই মুরগি তরকারি দিয়ে রুটি খাবে। তো এক এক করে আমি রুটিগুলো এখন বেলে নিব। একটা রুটি বেলা আপনাদের সাথে শেয়ার করছি, চিন্তা করলাম আর একটা রুটি বেলা শেয়ার করি। তা আমার এই যে এক এক দুইটা রুটি হয়ে গেছে, এখন আমি রুটিগুলো ভেজে নিব। দুইটা রুটি শেয়ার করছি আর কি, আর সবগুলো অফ ক্যামেরা আমার বেলা হয়ে গেছে। এখন আমি রুটিগুলো ভাজতেছি, তা আপনাদের সাথে কিছু শেয়ার করলাম আর কি। তা আমার এক এক করে রুটিগুলো সব ভাজা হয়ে গেছে, তারপর আমরা নাস্তা খেয়ে নিচ্ছি সকালবেলা অফ ক্যামেরায়। ওইটা আর শেয়ার করি নাই। তার কি সকালবেলা ঘুম থেকে উঠে আপনাদের ভাইয়া নাস্তা করে বাজারে গেছে, কিছু বাজার নিয়ে আসছে। এখানে এক দুইটা মৃগেল মাছ আনছে। মৃগেল মাছ অনেকেই খায় না, কিন্তু আসলে এই মাছটা অনেক মজা। মৃগেল মাছ খেলে নাকি কি হয়, কি একটা অসুখ হয়, আসলে সেটা জানি না কতটুকু সত্য, কিন্তু মাছটা আসলে অনেক মজার। আর এখানে কিছু কবুতরের বাচ্চা আনছে, 6টা কবুতরের বাচ্চা আনছে। তারপর আনছে আপনার ধনিয়া পাতা, লেবু, তারপর আনছে কিছু আপনার ফল ফ্রুট আনছে। ফলের মধ্যে আপনার এই যে আনার আনছে, আপেল আনছে, আর কিছু আঙ্গুর আনছে। তা আর কি আমি সদাইগুলো রেখে দিব, এখন রেখে দিয়ে তারপর মাছগুলা আপনার প্যাকেট করবে। এই যে মৃগেল মাছটা আগে আমি একটু ধুয়ে নিব, তার আগে যে ডিম আছে ডিমগুলো একটু বক্সে রেখে দিব। আজকে আর ডিম রান্না করব না। তো মৃগেল মাছটা একটু ধুয়ে আমি এক এক করে মৃগেল মাছটা আমি প্যাকেট করে নিব। এই যে একটু ধুয়ে নিই, অনেক ময়লা আছে তো তাই। তো ধোয়া হয়ে গেছে, এখন আমি প্যাকেট করে নিব পলিথিনের মধ্যে। আমরা সদস্য যতজন আছি সবার জন্য এক পিস এক পিস করে আমরা প্যাকেট করি আমি, তারপর ফ্রিজে রেখে দিই। তো আর কি মাছটা আমার প্যাকেট করা হয়ে গেছে। এখন আমি চলে যাব কবুতরের বাচ্চাগুলো একটু সেকে নিব আগুনে। এগুলোর গায়ের মধ্যে পশম থাকে, এগুলা সহ খাইতে তেমন একটা ভাল লাগে না, কেমন কেমন যেন লাগে। আমি পুড়িনি, পশম না থাকলেও আমি পুড়িনি। তা আমি এক এক করে সবগুলো কবুতর এইভাবে পুড়ে নিব, তারপর এক এক করে সব কেটে নিব। তো এই তো আমার পড়া হয়ে গেছে, এখন আমি কবুতর গুলো কেটে নিবে। কবুতর গুলো বেশি বড় হয়নি, একেবারে ছোট থেকে ছোট। কাটতে গেলে এগুলো হাতেই লাগে না, হাড্ডি মনে হয় যে কি কাটতেছি। তার কি এই যে আমি কবুতর গুলা কেটে নিলাম। ছোট ছোট অনেক, 6টা কবুতর কাটতে এত বেশি সময় লাগে না, কারণ ছোট তো অনেক, আর এগুলো অনেক কচি না, শক্ত না, এত কাটা হয়ে যায় তাড়াতাড়ি। তাকে কবুতর গুলো কাটা হয়ে গেল, এখন আমি রান্না বান্না করতে যাব। তো রান্না বান্না করার আগে আমার একটা পার্সেল আসছে, পার্সেলটা আপনাদের সাথে একটু শেয়ার করি। এটা কোনো প্রমোশনাল ভিডিও না, আমি জাস্ট আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। তো একটা বেড কভার আসছে, বেড কভারটা আবার বিছানা চাদরের সাথে কিছুটা মিল আছে, এটাতে লেস লাগানো আছে। তো যাই হোক আমার কাছে ভালো লাগছে, তাই আমি অনলাইনে অর্ডার করে নিয়েছি একটা কোল বালিশের কভার, 2টা পিলো কভার, আর একটা বেড কভার। তো বেড কভারটা আমার কেমন হয়েছে আপনারা কমেন্টস করে জানাবেন। তা আর কি এই তো চাদরটা। তো এখন চলে যাব রান্না বান্নার কাজে। রান্নার জন্য আমি ডাল বসাই দিয়েছি আগেই, তারপরে দিয়ে চুলা দিয়ে আমি মাছ ভাজি বসাই দিয়েছি। মাছগুলো অলরেডি এক পাশ হয়ে গেছে, এখন আমি এটা উল্টিয়ে দিব। উল্টে দিয়ে তারপর আমি বাকিটা ভেজে নিব। তার কি আমার ডালও রান্না হয়ে গেছে, এদিকে আমার মাছটা ভাজি হয়ে গেছে। এখন আমি মাছটা তেলের উপরে শুকনো শুকনো একটু ভুনা করে নিব। আজকে আর পানি দিব না, যেহেতু ডাল রান্না করছি। তো আমি কড়াইতে কিছু পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে এখন পেঁয়াজ গুলো একটু নরম হওয়ার জন্য অপেক্ষা করতেছি। তারপরে দিয়ে দিব টমেটো, তারপর দিব আপনার কাঁচা মরিচ দিয়ে এখন আমি একটু দিব আপনার রসুন। আদা দিব না, আমি সবকিছুতে আদা খাই না। তারপর দিয়ে দিব একটু আপনার লবণ। লবণ দিয়ে আমি আরো কিছুক্ষণ কষিয়ে নিব। কষিয়ে বলতে আরো কিছুক্ষণ পেঁয়াজ আর টমেটোটা নরম হওয়ার জন্য অপেক্ষা করবো। তো এই তো নরম হয়ে গেছে, এখন দিয়ে দিব হলুদ, মরিচ, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে আমি অল্প আছে কিছুক্ষণ কষিয়ে নিব। বললাম না শুকনো শুকনো করবো আজকে, পানি দিব না, সেজন্য অল্প আছে এটা আমি কষিয়ে নিব ভালো করে। তো এটা আমার যে কষানো হয়ে গেছে, এখন আমি আগে থেকে ভেজে রাখা মাছগুলি দিয়ে দিব। মাছগুলোটা দিয়ে আমি আবারও অল্প আছে কিছুক্ষণ মাছগুলি এভাবে রান্না করে নিব।
তার কি আমার মাছটাও হয়ে গেল, ওইখান দিয়ে ডালটাও হয়ে গেল। এখন কাজ হচ্ছে কি চুলা পরিষ্কার করা। চুলাটা আগে সাবান দিয়ে আমি একটু ঘষে নিয়েছি, একটু সফট সোফা দিয়ে। তারপর আমি এখন কিচেন টাওয়াল দিয়ে মুছে নিতেছি। চুলাটা আমি রান্নার আগে একবার পরিষ্কার করছি, আবার রান্নার পরে এখন পরিষ্কার করতে হইতেছে। মাছ ভাজি যেদিন করি সেদিন চুলাটা বেশি নোংরা হয়, তেল ছিটকে পড়ে। তাকে আমার চুলা পরিষ্কার করা শেষ। এখন আমি ওই যে সিংটা ঘষে মুছে নিব, এদিকে ওদিকে সবগুলা ঢেলি যে কতবার আমার মোছা হয় সিঙ্কে তাকটা। যতবারে আসি যতবারে কাজ করি ততবারে কিচেন টাওয়াল দিয়ে এগুলা মুছে নিতে হয়। তা আর কি, এখানে বিকেল বেলা আমার ছেলেরা মেয়েরা বলতেছে পপকর্ন খাবে, তো ওদেরকে পপকর্ন ভেজে দিলাম। পপকর্ন গুলা কি ফুটতেছে দেখেন, চারিদিকে সব ছিটকে পড়ে গেছে। তাই এটা হচ্ছে সন্ধ্যার পরে আপনাদের ভাই আজকে তাড়াতাড়ি চলে আসছে, আসার সময় কিছু লিচি আনছে, এখন সবাইকে ডাকছে খাওয়ার জন্য। তো আর কি, আজকের ভিডিও এখান পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাইক কমেন্টস করতে ভুলবেন না। সবাইকে আল্লাহ হাফেজ।